আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটাকে সুরক্ষিত রাখার জন্য যে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়, এটা আমরা অনেকেই অন করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমত এখান থেকে জিমেলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি জিমেলের ব্রাউজারটি ওপেন করতেছি। ওপেন করার পর এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, জিমেলের লোগোটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই লোগোটাতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে চলে যাব। এরপর এইখান থেকে আমাদেরকে যেতে হবে এই যে সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এটাতে চলে যাবেন। এরপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা এটাতে অন করে দিবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনের লকটি চাইবে, তো ফোনের লকটি দিয়ে দিবেন। এরপর রান ওয়ান টু স্টেপ ভেরিফিকেশন নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপর ডান এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এখন আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কেউ চাইলেও আর করতে পারবে না, হ্যাক করতে পারবে না। কারণ হ্যাক করতে গেলে আপনার কাছে কোড আসবে আপনার এই নাম্বারটিতে, এই যে আপনি যে এখানে নাম্বারটি অ্যাড করছেন এই নাম্বারে একটা কোড আসবে। এই কোডটি দেওয়ার পরেই কেবল জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা যাবে, আর কোডটি না দিলে লগ ইন করা যাবে না। তো এখানে আমি আরেকটা বোনাস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে ব্যাকআপ কোড, এই যে ব্যাকআপ কোড এটা আপনারা অন করে নেবেন। এটা কিভাবে অন করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে গেট ব্যাকআপ কোড এটা যদি দিয়ে দেন তাহলেই কোড চলে আসবে। তো ওই কোডগুলো দিয়ে আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশন কোডগুলো না আসে তাহলে ওইটা দিয়ে আপনি এই ওই কোডগুলো দিয়ে লগ ইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন রিকভারি এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে টু স্টেপ ভেরিফিকেশন অন, এটাও কিন্তু অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।